আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চিকেন রান্না করব। একটা ঠ্যাং আর একটা লেগ পিস। আমি আজকে চিকেন কষা করব। আমার অনেক ভিডিও দেওয়া আছে চিকেনের, আপনারা চাইলে দেখতে পারবেন। আর আমি আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে চিকেনটা তৈরি করব। কী কী উপকরণ নিয়েছি আমি সেটাও বলে দেবো আপনাদেরকে। এখানে গরম মশলা থেতো করা, পেঁয়াজ, রসুন বাটা, জিরি বাটা, আদা বাটা আর শুকনো মরিচ বাটা একদম আমি পাটাতে আগে বেটে নিয়েছি। এবার আমি মুরগিটা সুন্দরভাবে কেটে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নেব। লেবু দিয়ে আমি মুরগিটা পরিষ্কার করে ধোবো, তাহলে যে মুরগির যে আস্তে গন্ধ থাকে সেটা থাকবে না। আপনারা অনেকেই আস্তে গন্ধটা পছন্দ করেন না। লেবু দিয়ে মুরগিটা ধোবেন, দেখবেন আস্তে কোনো গন্ধ থাকবে না, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মুরগিটা। আর মাংস তো এক পিস মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে আমার মেয়ে আপনাদের খেয়ে দেখাবে যে আমার আজকে চিকেন কষাটা কীভাবে কী সুন্দর হয়েছে। ওই খেয়ে বলবে, কেন ও ছোটো মানুষ, ওই খেয়ে বলবে সঠিক কথাটা যে আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমি চিকেনটাকে প্রথমে কেটে নিই। চিকেনটা সুন্দর করে কেটে নেব। এই আকার করে চিকেনটা কেটে নেব। একটু বড় বড় সাইজে করবো চিকেনটা। আমি এভাবে করে সম্পূর্ণ চিকেনই কেটে নেব। আমি এবার চিকেনের মধ্যে একটা লেবু নিয়েছি, লেবুটা কেটে দিয়ে দেব এরকম। আমি সবটুকু লেবু দিয়ে দেব। এবার আমি এরকম সুন্দর করে মাখিয়ে নেব। আমি এবার সাথে একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু। এরকম কে চিকেন রান্না করেছেন লেবু দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন। এবার আমি ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে। এরকম বারবার পানি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নেব। আমি এবার মাংসে কিছু পেঁয়াজ দেব, পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নেব। এরকম করে কেটে নেব। মাংস পেঁয়াজ ভেজে নিয়ে দিলে পারে মাংসটা খেতে বেশি ভালো লাগে। যে কোনো মাংসটি পেঁয়াজ বেরেস্তা করে মাংস কষালে খুব ভালো লাগে খেতে। আমি এরকম করে সম্পূর্ণ পেঁয়াজটাকে কেটে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেব। কারণ চিকেন রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব।
এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে দ্রুত ভাজা হয়ে যাবে। আমার তো পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এরকম করে ভেজে নিয়েছি। আজকে আমি কোনো মাংসটা ভাজবো না, আমি প্রথমে আগে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা ভেজেছি, এর মধ্যে মশলা একে একে দিয়ে দেবো। এরকম 90% পেঁয়াজটা ভেজে নেবেন, মানে কাঁচা কোনো গন্ধ থাকবে না পেঁয়াজের। আমি এবার যে বাকি মশলাটা, প্রথমে তেজপাতা, ডাল, গরম মশলা, ফল দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা পেঁয়াজ বাটাটা দিলাম। আমি আজ বাটাও ইউজ করলাম, আবার ভেজেও নিলাম, কাঁচাও দিলাম অনেকটাই। এটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার শুকনো মরিচ বাটা, আদা বাটা, জিরে বাটাটাও দিয়ে দেবো। আর জিরেটা আমি আজকে ভেজে নিয়ে রেখেছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো, তো পানি দেবো তার আগে। এবার ধোয়া পানিটাই দিয়ে দিলাম। মশলাটা এরকম হয়েছে, আমি এবার শুকনো মশলা দেবো। লবণ পরিমাণ মতন দেবেন। হলুদ গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কত মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এবার চিকেনটা দিয়ে দেবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আপনারা চাইলে আলু দিতে পারবেন, আমি আলুটা দেবো না। আমি আর চিকেনের মধ্যে পানি দেবো না, এবার আমি ঢেকে দেবো। ঢেকে কষাবো এটা, তাহলে চিকেন থেকে যে পানিটা বেরোবে ওটাতে আমার মাংস কষানো হয়ে যাবে। আমি আবার খুলে দেখবো কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে চিকেন কষানো হয়ে গিয়েছে। আমি তো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য হালকা। মাংসটার কালার কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেবো। এটা আমি আগের থেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এরকম কষানোর সময় দিলে সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আবার আমি নামানোর সময় একটু দিয়ে নামিয়ে দেব। আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দেবো। আমি তো চিকেনে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটা 1 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর খুব দ্রুত জাল দেব। 10 মিনিট পরে আমার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মাংসটা আমি একটু নেড়ে দেব। আর মাংসটা আমি একটু ঝোল রাখবো, কারণ এখন গরমের সিজন, ঝোল খেতে ভালো লাগবে। বেশি মশলা দিয়ে ঘন কষানো তার থেকে পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে। আমি একটু লবণটা চেখে দেখবো কেমন হয়েছে।
সামান্য একটু লবণ লাগবে। আমাদের সবসময় বলে থাকে যে লবণটা স্বাদ মতন দেবেন, বেশি হয়ে গেলে তিতে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি অল্প পরিমাণ লবণটা দিয়ে দিলাম। আর একটু হবে মাংস। আমার চিকেন কষা হয়ে গেছে। আমি এবার নামানোর আগ দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব উপর থেকে। ও ঠিক আছে, আমি এবার চিকেনটা নামিয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেছে। এরকম গরমে চিকেন কষা খেতে ভালো লাগে, এরকম ঝোল ঝোল থাকবে সামান্য, সে রেখে দিলে আর একটু ফুটে যাবে। আমি এবার নামিয়ে নেব। মাংস দিয়ে তো আমার মেয়ে ভাত খেতে বসে গিয়েছে। ওর তো মুরগির মাংস খুব পছন্দ, কারণ গরুর মাংসটা চাপায় খেতে পারে না। মাংসর উপরে একদম সর পড়ে গিয়েছে। এত সুন্দর রান্নাটা আমার হয়েছে, কালারফুল, খুব সুন্দর। আর ও অল্পই ভাত খায়, এই জন্য অল্প একটু ভাত নিয়েছে। ও আজকে খেয়ে বলবে যে আজকে চিকেন রান্নাটা কেমন হয়েছে। আমাকে এটা দাও। ঝোল দাও। হয়েছে হয়েছে আমার একদম। ও তো খেয়ে বলবে কেমন হয়েছে। গরমে ভাতটা বলছে এত গরম বলে শীতে বসে নিয়ে আমার হাতে ঠোয়া লাগিয়ে গেল। খুব ভালো হয়েছে। বাইরে এভাবে তৈরি করে খাবে। তার সঙ্গে একটু ভাত খাইনি আমি আর ভিডিওটা বেশি বড় করব না। আমার মেয়ে তো খেয়ে বললো কত সুন্দর হয়েছে আমার চিকেন রান্না। মাংসটা দেখেন কি সুন্দর, এক মাঝে হাত দিচ্ছে সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।